সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়ার সিদ্ধান্ত শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে নতুন একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। ভিডিওটি শেয়ারের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। মাত্র 28 মিনিটের ট্রেইলার ভিডিওটি শেয়ার করার কয়েক মিনিটের মধ্যেই মিলিয়ন ভিউ পার করে ফেলেছে, যেখানে আসিফ মাহমুদ কথা বলছেন প্রধান উপদেষ্টার নিয়োগের সময় ভেটো দেয়া প্রসঙ্গে। আসিফ বলছেন সেনা প্রধানের দিক থেকে মূল ভেটো ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে? হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? সেনাপ্রধান আরও বলেছেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধান সবশেষ ছাত্রদের বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধানকে দায়ী করে এই ভিডিও শেয়ারের পর থেকে সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল। যেহেতু এটা শুধু ট্রেইলার ছিল, আগামীতে কি হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে?